দুনিয়ার সব মানুষ একদিকে, এজন্য কি আমিও তাদের দিকে যাব? সঠিক পথে, সত্যের পথে আপনাকে আমাকে অবিচল থাকতে হবে। আর যখন অবিচল থেকে আল্লাহর কাছে সাহায্য চাবো, সাহায্য দিবেন কে? ৩১৩ বছর পরে ৭ জন যুবককে আল্লাহ তাআলা জীবিত কইরা যদি গোটা একটা মুসলিম শহর তাদেরকে উপহার দিতে পারেন, দেখাইতে পারেন, আপনি আমি যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি গরিব বানাইছো, কিন্তু আল্লাহ ব্যাংক থেকে সুদের লোন আনতে চাই না, কি বলেন? আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তুমি সমস্ত বেদাত ফিতনা থেকে, এই জাহেলদের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন, নবী আমার, ও নবী, ইল্লা আইয়াশা আল্লাহু ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন আপনি আগামী দিনের জন্য কোনো কিছু বলবেন, করার ইচ্ছা করবেন, আপনি ইনশাআল্লাহ না বলা ব্যতীত ওই কাজ আপনি শুরু করবেন না। আমার ভাইরা, আমি গত জুমায় আলোচনা করেছিলাম, নবীজি ইনশাআল্লাহ না বলার কারণে একদিন নয়, 2 দিন নয়, 15টা দিন পর্যন্ত নবীজির কাছে ওহী আসা বন্ধ হয়ে যায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কারণ তখনও পুরাপুরি ভাবে ওই মক্কার মধ্যে ইসলাম কায়েম হয় নাই। কিছু সাহাবীরা যারা নবীর হাতে কলেমা পড়েছে, কেউ 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর। এ ভাই, একটা লোক 20 বছর, 30 বছর, 50 বছর মূর্তি পূজা করছি, এই লোকটা সবে মাত্র ঈমান আনছে, এই লোকটার মধ্যে তো এখনো পরিপূর্ণ দ্বীন সম্পর্কে জ্ঞান আসে নাই। এদিক দিয়া কাফেররা যখন নবীকে প্রশ্ন করছে, ও পয়গম্বর, আপনি বলেন এই প্রশ্নের উত্তর কি হবে? নবীজি একদিন বলতে পারে না, 2য় দিন নাই, 3য় দিন নাই, 15টা দিন পর্যন্ত পার হয়ে যায়। কাফেররা সুযোগ পাইছে নবীর অপপ্রচার করার জন্য, কিন্তু যারা নতুন ঈমান আনছে, যাদের ঈমানটা টলমল করে, আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআনের মধ্যে সূরা কাহাফের ঘটনা বর্ণনা করে তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে তোমাদের ঈমান যেন নড়বড় না হয়, ঈমান যাতে ছুটে না যায়, কারণ তোমাদের চাইতে বড় কঠিন পরীক্ষার মধ্যে আমার এই 7টা যুবক ঈমানি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। কাফেররা যে প্রচার করতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে সত্য নবী নয়, যদি নবী হইতো কেন প্রশ্নের জবাব দিতে পারে না? এদিক দিয়ে মুসলমানরা দেখতেছে আসলে তো নবী তো জবাব দিতে পারে না, তাহলে বিষয়টা কেমন? প্রশ্ন আসে কি আসে না? এজন্য আল্লাহ তাআলা এই 15টা দিন পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে সতর্ক করলেন, ও নবী, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ ব্যতীত আপনি কোনো কথা বলবেন না আগামী দিনের জন্য। আল্লাহ তাআলা এবার নবীকে এই সূরা কাহাফের তাদের প্রশ্নের 1 নাম্বার জবাব দিতেছেন। কাফেররা প্রশ্ন করছে, নবী আপনি বলেন এই আসহাবে কাহাফ কারা, তাদের মূল ঘটনাটা কি? এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিদয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনার কাছে তাদের সঠিক বৃত্তান্ত এবার আমি আপনাদেরকে বর্ণনা করে শুনাইতেছি। আপনি তাদেরকে, এই কাফেরদেরকে কাহাব সম্পর্কেও শুনাই দেন। আসহাবে কাহাব ছিল 7 জন ব্যক্তি। ওই সময়, তৎকালীন সময়, ওই আসহাবে কাহাবের যে 7 জন যুবক, সম্ভ্রান্ত পরিবারের, প্রত্যেকে তখন তার সময় সবাই অনেক ধনী পরিবারের ছেলে। 7 জন যুবক, টকবকে যুবক। এই যুবকগুলার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান দিয়েছেন, এমন কিছু আকল দিয়েছেন, যে আকল দ্বারা দেখতেছে মানুষ নিজ হাতে মূর্তি বানাইয়া পূজা করে। এই মূর্তির কাছে আবার তারা সাহায্য চায়। কিছুদিন পরে মূর্তিটা আবার নষ্ট করে ফেলে। নিজ হাতে খোদাই করে পাথর তারা মূর্তি বানায়। এই মূর্তিকে তারা সর্বোচ্চ সম্মানের স্থানে রাখে। অথচ এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মূর্তির কোনো শক্তি নাই। তাহলে মূর্তি তো যার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, এটা আমাদের খোদা হতে পারে না, এটা আমাদের রব হতে পারে না। এবার 7 জন যুবক চিন্তা করতেছে, কে আমাদের রব, কে আমাদের খোদা, কে আমাদের সৃষ্টিকর্তা? সূর্যের দিকে তাকায়। যেই সূর্য সকালবেলা উঠে আবার সন্ধ্যাবেলা অস্ত চলে যায়, যেই চাঁদ উঠে আবার অস্ত চলে যায়, যেই তারকা উঠে আবার অস্ত চলে যায়, যেই আল্লাহর হুকুমে দিন হয়, দিন থেকে রাত হয়, রাত থেকে দিন হয়, আমাদের একমাত্র এই সব কিছু যিনি পরিচালনা করেন, তিনি আমাদের রব, স্রষ্টা। বলি সুবহানাল্লাহ। এবার তারা সিদ্ধান্ত নিল, 7 জন যুবক, আমরা মূর্তি পূজা করব না। কারণ এই মূর্তি মানুষের খোদা হতে পারে না। আমাদের রব হচ্ছেন যিনি পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা সারা মায়ের ঘরে দুনিয়াতে পাঠাইছেন। তিনি আমাদের রব, যিনি আদম আলাইহিস সালামকে মা এবং বাবা সারা সৃষ্টি করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। খুঁজতেছে, আল্লাহর পরিচয় তারা খুঁজতেছি। এক পর্যায়ে তারা যখন দেখল এই সব কিছু, এগুলা দুনিয়াদার সৃষ্টি মাখলুক, আর এগুলা যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছে খালেক। এবার তারা ওই খালেকের নাম নিয়ে ইবাদত করতেছে, জপতেছি। এক পর্যায়ে এই 7 জন যুবকের কথাগুলা ততকালীন সময় ওইখানের বাদশার কানের মধ্যে চলে গেল। ওই সময়ের বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। এই বাদশার কানে যখন চলে যায়, 7টা যুবক মূর্তি পূজা করে না, মূর্তি ধর্ম তারা মানে না, একক স্রষ্টার ইবাদত করে। বাদশা এবার তলব করলেন 7টা যুবককে। বাদশার দরবারে যখন আনা হলো, ডাক দিয়া বলে, যুবক রে, কেন তোমরা মূর্তি পূজা করো না? আমার ভাইরা, এবার ওই বাদশাহ যখন 7টা যুবককে প্রশ্ন করলেন, কেন তোমরা মূর্তি পূজা করো না, কেন তোমরা মূর্তির সামনে মাথা নত করো না? এবার 7টা যুবক প্রশ্নের জবাব দিল, নিজ হাতে মূর্তি বানাইয়া, নিজ হাতে পাথর খোদাই কইরা, নিজ হাতে আবার তাকে খোদা বানাইলাম। অথচ এই খোদাকে আমি রক্ষণাবেক্ষণ করি, খোদাকে আমি সাজাই। আমাদের তো খোদা এ হতে পারে না। যিনি আমাদের খোদা, তিনি আমাদের পালনেওয়ালা, তিনি আমাদের খাওয়ায়, তিনি আমাদের পরায়। জাগতিক প্রাকৃতিক সব কিছু যার ইশারায় চলে, তিনি আমাদের রব, তিনি আমাদের খোদা। ওই দাকিয়ানুস বাদশাহ বড় ক্ষমতাধর, তিনি রাগান্বিত হয়ে গেলেন। কিন্তু দেখতেছে এই 7টা যুবক ততকালীন সময় সবচাইতে ধনী পরিবারের সন্তান। ইতিহাসের মধ্যে লেখা হয়, তাদের শরীরের মধ্যে সব সময় যেই পোশাকটা থাকতো, রাজকীয় পোশাক, যেই পোশাকের মধ্যে ততকালীন সময় হীরা মণিমুক্তা জহরত দিয়ে তৈরি করাম। এবার বাদশা চিন্তা করে, আমি যদি এখনই এই 7টা যুবককে জোর করি মূর্তি পূজা করার জন্য, অথবা তাদেরকে যদি আমি মেরে ফেলি,
তাদের এই ঘটনা দেখা আরো অনেকে রাগান্বিত হয়ে যেতে পারে, সবাই এই যুবকদের পক্ষে স্লোগান দিতে পারে, না না, তাদেরকে সহজে মারা যাবে না। এ যুবকরা ভালো করে শোনো, যেহেতু সমাজের মধ্যে তোমরা নামি দামি 7টা ফ্যামিলির 7টা যুবক, তোমাদেরকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোমরা একক খোদার কলেমা সেইরা, দিন সেইরা তোমরা সবাই মূর্তি পূজা শুরু করবা। যদি না করো 3 দিন পরে তোমাদের জন্য কঠিন ব্যবস্থা করা হবে। আমার ভাইরা, এদিক দিয়া বাদশার এই স্লোগান, এই ঘোষণা চতুর্দিকে ছড়িয়ে গেল। আমাদের এই দেশের মধ্যে 7টা যুবক আছে যারা আল্লাহর হুকুম মানে একক খোদাকে বিশ্বাস করে। 3 দিন পরে তাদের বিচার করা হবে। এবার ওই 7টা যুবক একত্রিত হইয়া চিন্তা ফিকির করতেছে, যেই সমাজের মধ্যে 95% মানুষ মুশরিক, যেই সমাজের মধ্যে 99% মানুষ মুশরিক মূর্তি পূজা করে, ওই সমাজের মধ্যে 1% ইমানদারদের টিকে থাকা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। এই ভেজালের মধ্যে ভালো থাকাটা আপনার আমার জন্য বড় কঠিন। এটাও একটা ইমানি পরীক্ষা যে সব ভেজালের মধ্যে আপনি না জানি আবার ভেজালের মধ্যে ঢুকে যান। সবাই ব্যাংক থেকে লোন আইনা ব্যবসা করে, দোকানদারি করে। আমি যদি না করি তাহলে কিভাবে চলবো? যাই আমিও 2 লাখ টাকা ব্যাংকে লোন আনি, আছে না নাই? এটাই আপনার জন্য ইমানের পরীক্ষা। তো সবাই চলে গেছে সুদের দিকে, লোনের দিকে, হারামের দিকে। আল্লাহ আপনাকে পরীক্ষা করেন এটার ধারাও যে বান্দা দেখি তুমি ওই পথে হাঁটো কিনা। আমার ভাইরা, এবার ওই 7টা যুবক আল্লাহ তাআলার কাছে একত্রিত হইয়া ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, আমরা তোমার উপর ঈমান আনছি, একক রব হিসাবে তোমাকে স্বীকার করেছি আল্লাহ, কিন্তু রব্বুল আলামিন এই সমাজে তোমাকে ডাকার মতো পরিবেশ আমাদের নাই। আয় আল্লাহ, এই সমাজে দিন মানার মতো পরিস্থিতি আমাদের নাই, কারণ বাদশা সহ গোটা সমাজটা শিরকে ভরপুর হয়ে গেছে। আয় আল্লাহ, গোটা সমাজটা আমাদের বিরুদ্ধে চলে গেছে। সমস্ত মানুষগুলো একদিকে আর 7টা যুবক একদিকে। এবার 7টা যুবক নিরুপায় হইয়া 1 দিন 2 দিন 3 দিন যখন পার হয়ে যায়, কারণ তারা তো মূর্তির সামনে মাথা নত করবে না, কিন্তু বাদশাহ যদি ধরে ফেলে হয় বাদশার হাতে কতল হতে হবে, না হয় মূর্তি পূজা করতে হবে। 7টা যুবক একত্রিত হইয়া চিন্তা করল, আমাদের এই সমাজের মধ্যে যদি থাকি তাহলে আমাদের হয় হত্যা হতে হবে, না হয় মূর্তি পূজা করতে হবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা সম্ভব না। 7টা যুবক একত্রিত হইয়া একটা গুহার মধ্যে চলে গেলেন। যেই গুহাটার নাম হচ্ছে আসহাবে কাহাফ। এই 7 জন যুবকের জন্য যেই গুহাটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এই 7টা যুবক গুহার মধ্যে যাইয়া একত্রিত হইয়া প্রত্যেকে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে, মালিক, আয় আল্লাহ, আমাদের জন্য তুমি রাস্তা সহজ করে দাও, এমন একটা পরিবেশ তুমি করে দাও যেইখানে আমরা প্রকাশ্যে তোমাকে ডাকতে পারবো, আল্লাহ, প্রকাশ্যে তোমার ইবাদত করতে পারবো। আল্লাহ তাআলার কাছে 7টা যুবক কাকুতি মিনতি করে করে যখন 7টা যুবক এক পর্যায়ে যখন তাদের বিশ্রামের সময় হলো, ওই 7টা যুবক ঘুম পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সেই ঘটনা উল্লেখ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, মালাহুম, আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন
আয়াতিনা আজাবা। জোরে বলি আল্লাহু আকবার। এই 7টা যুবকের দৃষ্টান্ত আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এই 7টা যুবক যখন নিদ্রায় চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, এই 7টা যুবককে 309 বছর গুহার মধ্যে ঘুম পড়াই দিছেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। কয় বছর? পারবেননি ঘুমাইতে? 309 বছর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবককে 309 বছর ঘুম পড়াইলেন। তবে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এই 7টা যুবক যখন আল্লাহকে পাওয়ার জন্য একাত্রিত হয়েছে, পথিমধ্যে একটা কুকুর তাদের পিছনে হাঁটতেছি। 7টা যুবক বারবার কুকুরটাকে তাড়ায়, কিন্তু কুকুরটা যায় না। আবার তাড়িয়ে দেয়, আবার যায় না, আবার ফিরে আসি। কেমন জানি কুকুরটা বুঝাইতে চায়, এ যুবক, তোমরা যে আল্লাহকে পাওয়ার জন্য যাচ্ছ, আমি কুকুর মালিককে পাওয়ার জন্য তোমাদের সাথে থাকতে চাই। আর জোরে বলি আল্লাহু আকবার। এক পর্যায়ে 7টা যুবক নিরুপায় হইয়া কুকুরটাকে কাছে ডাকলেন, খাবার দিলেন, কুকুরটাকে আদর করলেন। কুকুরটাও 7 জন যুবকের সাথে 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 গুহার মধ্যে চলে গেল। আমার ভাইরা, যখন ওই 7 জন ব্যক্তি গুহার মধ্যে ঘুম পড়ে গেল, এই 7 জন ব্যক্তি গুহার মধ্যে ঘুম পড়ার পর আল্লাহ তাআলা কুকুরটার মাথার মধ্যে এমন একটা মেধা দিয়ে দিলেন, আকল দিয়ে দিলেন। কুকুরটা ওই যুবকদের সাথে ঘুমায় নাই, ওই গুহার দিকে মুখটা হা করে, হাত 2টা এইভাবে সামনের দিকে দিয়া এমন ভাবে কুকুরটা তাকিয়ে আছে, মনে হয় এই গুহার মধ্যে যুবকদেরকে কুকুরটা পাহারা দিতেছে। আসলে পাহারা না, কুকুরটা যেইভাবে তাকিয়ে আছে শিকারি ধরার জন্য, ঠিক সেইভাবে কুকুরটাকেও আল্লাহ তাআলা গুহার মুখে 309 বছর ঘুম পড়াই রাখছেন। জোরে বলি আল্লাহু আকবার। এগুলা পারেন কে? আল্লাহ তাআলা। এরপরে যখন এক পর্যায়ে ঘোষণা হয়ে গেল 7 জন যুবককে তো পাওয়া যায় না, বাদশাহ দাকিয়ানুস তন্ন তন্ন করে গোটা শহরটা খুঁজতেছে, কোথায় গেল? কারণ এদেরকে যদি ধরা না হয়, তাহলে এদের একক খোদার প্রতি আস্থা দেখা আরো মানুষ দিন দিন কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বাদশাহ খুঁজতেছে খুঁজতেছে, কোথাও নাই। এক পর্যায়ে সন্দেহ হলো গুহার মধ্যে কিছু আছে কিনা দেখি। গুহার মধ্যে যখন যায়, ওই কুকুরের আকৃতি দেখা যে গুহার কাছে যায় চিৎকার করে সেখান থেকে চলে আসে। এক পর্যায়ে গুহার কাছে কেউ যেতে পারে নাই, বাদশাহ সেখানে সিলগালা করে দিলেন, এই গুহার কাছে যাতে কেউ না আসে। তাদের বুঝতে বাকি নাই, আল্লাহ তাআলার রহমতের ছায়ার তলে এই গুহার মধ্যে আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন বলি সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 100 বছর, 2 বছর, 200 বছর, 313 বছর যখন পার হয়ে গেল, এবার আল্লাহ তাআলা তাদেরকে ঘুমটা ভাঙাই দিলেন বলি আল্লাহু আকবার। ঘুম ভাঙার পর মজার বিষয় হচ্ছে, ঘুম ভাঙার পরে 7 জন যুবক একে অপরকে বলা বলি করতেছে, আরে কত সময় ঘুমাইলাম, সেই সকালে ঘুমাইলাম, এখন বিকাল হয়ে গেল। আর একজন বলতেছে, না না, একটু আগে ঘুমাইলাম, মনে হয় 2-3 ঘন্টা হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। কয় বছর ঘুমাইছে? বাঁচানোর মালিক কে? পেটে প্রচন্ড ক্ষুধা লাগছে আমার ভাইরা। এরপরে পরামর্শ করে একজনকে পাঠানো হলো, যাও বাহির থেকে কিছু খানা কিনে আনো, আমাদেরকে তো খেতে হবে। ভয়ে ভয়ে কোনো মতে মুখটা চাদর দিয়ে ঢাইকা শহরের মধ্যে বের হয়েছে, কিছুই চেনে না। ঘর নাই, বাড়ি নাই, যেখানে বাড়ি ছিল সেখানে বিরান মরুভূমি, যেখানে মরুভূমি ছিল সেখানে বড় বড় বিল্ডিং। আশ্চর্য হয়ে গেল, এদিক সেদিক তাকা, এগুলা কি কি দেখতেছি? এগুলা সব করছেন কে? এক পর্যায়ে শহরে গিয়া বলতেছে, ভাই আমাকে কিছু খাবার দেন,
তাদের সাথে ওই বাদশাহ দাকিয়ানুস 313 বছর পূর্বে তৎকালীন সময় টাকা মুদ্রা ছিল স্বর্ণের মুদ্রা। তাদের কাছে কিছু মুদ্রা ছিল। একটা মুদ্রা যখন ওই দোকানদারের কাছে দিছে কিছু কেনার জন্য, এবার দোকানদার দেখা বলে, কি ব্যাপার, এই তুমি স্বর্ণ মুদ্রা পাইলা কই, এখন চলে টাকা, আর তুমি স্বর্ণ মুদ্রা পাইলা কই, এটা তো আজ থেকে 350 বছর আগের মুদ্রা, তুমি কই পাইলা? আশ্চর্য হয়েছে কি হয় নাই? আরো আশ্চর্য হয়ে গেল। কয় কি, সকালে ঘুমাইলাম, বিকেলে ঘুম থেকে উঠলাম, ক্ষুধার জন্য রুটি কিনতে আনলাম, কিছুই দেখি না, সব উল্টা পাল্টা। দোকানদার বলতেছে 350 বছর আগের নাকি মুদ্রা। এই মিয়া কি কও, মাথা ঠিক আছে? বলে তোমার ঠিক আছে মাথা, বলো মুদ্রা কই পাইছো, না হয় পুলিশে ধরাই দিব। বলে ভাই আমার কাছে এই মুদ্রাই আছে। বলে যে না, নিশ্চয়ই তুমি কোনো গুপ্ত ধনের সন্ধান পাইছো, তোমার কাছে আরো মুদ্রা আছে, না হয় এই স্বর্ণ মুদ্রা তো এখন আর জমানার না, তুমি কই পাইলা? এবার ওই যুবকটা বলতেছে, ভাই আসলে আমার কাছে কোনো মুদ্রা নাই, আমি কোনো খনিও পাই নাই, অল্প কয়েকটা আমার কাছে মুদ্রা আছে, তাই খাবারের জন্য আসছি। এবার দোকানদার বলে, আমি ঈসা এবং মসির কসম করে বলতেছি, তুমি সত্য করে বলো, তুমি এই মুদ্রা কই পাইছো? এবার ওই যুবকটা আশ্চর্য হয়ে গেলেন। যেই শহরে আল্লাহ তাআলাকে রব মানার কারণে আমরা শহর থেকে পালাই গেলাম, এই লোকটা প্রকাশ্যে বলতেছে ঈসা আলাইহিস সালামের কসম। এ ভাই তোমার কি ভয় করে না, তুমি যে ঈসা নবীর নাম নিলা? ভয় মানে তিনি তো আমাদের নবী, তার নিতে কেন ভয় লাগবে? লোকটা আরো আশ্চর্য হয়ে গেলেন যে প্রকাশ্যে মানুষ নবীর নাম নেয়, দিলটা একটু শান্ত হইলে তাহলে আমাদের মতো আরো কিছু স্বজাতি ভাই এই সমাজের মধ্যে আছে। এক পর্যায়ে লোকজন জড়ো হয়ে গেল, ধৈরা তাকে তৎকালীন বাদশার কাছে নিয়ে গেল। এবার বাদশা তাকে সালাম বিনিময় করলেন। আরো আশ্চর্য হলেন, বাদশাও আমাকে সালাম দেয়? যেই বাদশা মারার জন্য আমাকে ব্যাকুল পারা হয়ে গেছে, ওই বাদশা আমাকে সালাম দেয়? আসলে সেই বাদশা না, আল্লাহ তাআলা ওই যুবকদের দোয়ার বদৌলতে গোটা সমাজটাকে বাদশা সহ আল্লাহ তাআলা মুসলমান বানাই দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। ওই যুবকরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ এমন একটা পরিবেশ করে দেন যেই পরিবেশের মধ্যে আমরা আপনাকে ডাকতে পারবো, আপনার ইবাদত করতে পারবো। আল্লাহ তাআলার নিদর্শন ঠিকই আল্লাহ তাআলা 313 বছর পরে যুগ চলে গেছে, যুগ চলে গেছে, যুগ চলে গেছে, আল্লাহ তাআলা এমন একটা পরিবেশে তাদেরকে আবার জাগ্রত করে প্রমাণ দেখাইলেন যে তোমাদের ঈমানের স্বচ্ছতায় আমি আল্লাহ তোমাদেরকে একটু কুদরত দেখাইলাম, আমি গোটা শহর, বাদশা, নারী, পুরুষ সবাইকে আমি আল্লাহ তাআলা মুসলমান বানাই দিলাম। আর জোরে বলি আল্লাহু আকবার। এবার বাদশা সত্যতা প্রমাণ পাওয়ার জন্য পুরনো নথিপত্র খুঁজতেছেন যে এই যুবকটা যে 313 বছর পূর্বের, তার প্রমাণ কি? এক এক করে নথিপত্র খুঁজতে খুঁজতে দেখে যে না, 313 বছর পূর্বে একজন বাদশা ছিল। এই বাদশা ছিল বড় মুশরিক, বড় কঠোর। এই বাদশার সময় এই যুবকদের তখন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইছেন। এবার বাদশা তাদের হাতে আলিঙ্গন করলেন, তাদের কাছে দোয়া নিলেন। এবার যুবকগুলা সব কিছু দেখা আবার যখন গুহার মধ্যে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুহার মধ্যে 7 জন যুবককে ওখানেই আল্লাহ তাআলা মৃত্যু দান করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আজকে এই আলোচনার ধারা এটাই হচ্ছে মেসেজ। এই দুনিয়ার সব মানুষ একদিকে, এজন্য কি আমিও তাদের দিকে যাব? সঠিক পথে, সত্যের পথে আপনাকে আমাকে অবিচল থাকতে হবে। আর যখন অবিচল থেকে আল্লাহর কাছে সাহায্য চাবো, সাহায্য দিবেন কে? 313 বছর পরে 7 জন যুবককে আল্লাহ তাআলা জীবিত কইরা যদি গোটা একটা মুসলিম শহর তাদেরকে উপহার দিতে পারেন, দেখাইতে পারেন, আপনি আমি যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি গরিব বানাইছো, কিন্তু আল্লাহ ব্যাংক থেকে সুদের লোন আনতে চাই না,
কি বলেন? আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ তুমি সমস্ত বেদাত ফিতনা থেকে, এই জাহেলদের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বলেন তো, নবীর কাছে ইহুদিরা কয়টা প্রশ্ন করেছিল? আরো জোরে। 3টা প্রশ্নের 1 নাম্বার, নবী আপনি বলেন আসহাবে কাহাফ কারা? আল্লাহ তাআলার এই কথাগুলা নবীজি যখন কাফেরদেরকে জানাই দিলেন, এবার কাফেররা স্টপ হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার কোনো শিক্ষা নাই, কোনোদিন কারো কাছে শিখে নাই, এই শহরের বাহিরে কোনোদিন যায় নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথাগুলা বলেছে সত্য, তাতে কোনো সন্দেহ নাই। এবার তাদের 30% নবীজির উপর আস্থা ফিরে আসছি। এবার ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমাদের দ্বিতীয় প্রশ্ন বলেন, জুলকারনাইন বাদশাকে কি তার পরিচয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 4 জন ব্যক্তিকে বাদশাহী দান করেছেন। এর মধ্যে 2 জন পয়গম্বর, 2 জন হচ্ছে কাফের। এই পয়গম্বরের মধ্যে 1 নাম্বার সুলাইমান আলাইহিস সালাম, 2 নাম্বার বাদশা জুলকারনাইন। এই জুলকারনাইনকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন। গোটা পৃথিবীর বাদশা তার সফরের জন্য মোটরসাইকেলে হবে। এখান থেকে আমেরিকা যাওয়া যাবে না? না রে ভাই, বিমানে হবে না। কারণ এই বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যদি কেউ বিমানে যায়, তার 3.5 ঘন্টা লাগে। আমেরিকা শহরের যদি পূর্ব থেকে উত্তরে যদি কেউ যায়, 12.5 ঘন্টা সময় লাগে। রাশিয়ার যদি পূর্ব থেকে উত্তরে যায়, তার 26 ঘন্টা সময় লাগে। একটা মানুষের যদি একটা দেশ ঘুরতে 26 ঘন্টা লাগে বিমানে, গোটা বিশ্ব কিভাবে তিনি রাজত্ব করবেন? আল্লাহ তাআলা এই পয়গম্বরকে এমন একটা মুজিজা দিয়েছেন, সবচেয়ে দ্রুতগামী হচ্ছে বাতাস। এই বাতাসকে পয়গম্বরকে আল্লাহ তাআলা বাহন বানাই দিয়েছেন। বাদশা যখন বাতাসকে হুকুম করে পূর্ব প্রান্তে নিয়ে যাও, বাদশাকে মুহূর্তের মধ্যে বাতাস পূর্ব প্রান্তে নিয়ে যায়। একদিন বাদশা যখন ঘোষণা করলেন, এ বাতাস আমাকে পৃথিবীর প্রান্তে নিয়ে যাও। ঘুরতে 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 বাদশাকে যখন এক প্রান্তে নিয়ে যাওয়া হলো, ওইখানে যাওয়ার পর বাদশা জুলকারনাইন শুনতেছে একদল মাজলুম ব্যক্তিরা কান্না করে, ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা বড় বিপদের মধ্যে আছি, আমাদেরকে একটু সাহায্য করেন। কি তোমাদের বিপদ? বলে, এই পাহাড়ের অপর প্রান্তে একদল বড় বড় দানব আছে, যেই দানবরা আমাদেরকে মারধর করে, আমাদের উপর আঘাত করে, আপনি তাদের থেকে আমাদেরকে একটু হেফাজত করেন। এবার বাদশা ঘোষণা করলেন, আল্লাহ তাআলা আমাকে এত সমর্থ দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত সৈন্য দিয়েছেন, কারণ বাদশার সৈন্য বাহিনী ছিল জিন। জিনদেরকে হুকুম করলেন, যাও সীসা নিয়ে আসো, লোহা নিয়ে আসো। 2 পাহাড়ের প্রাচীরের মাঝখানে বাদশা সুন্দর একটা প্রাচীর করে দিলেন। এ ভাইরা আমার, ভালো করে গভীর মনোযোগ। এবার বাদশা যখন জিনদের সাহায্য নিয়া, ওই মাজলুমদের সাহায্য নিয়া 2 পাহাড়ের মধ্যখানে বাদশা যখন একটা প্রাচীর করে দেয়, সীসা দিয়ে প্রাচীর করে দেয়, এবার ওই বড় বড় দানবরা, নবীজি বলেন এই দানবদের পরিচয় হচ্ছে তারা ইয়াজুজ মাজুজ। এত বড় বড়, কিয়ামতের পূর্বে এই ইয়াজুজ মাজুজরা এই দেওয়াল ভেদ করে একদিন বের হবে, আর গোটা দুনিয়াটা মুহূর্তের মধ্যে ক্যাপচার করে নেবে। এত বড় বড়, এত শক্তিশালী দানব।
বাদশাহ যখন দেওয়াল দিয়ে দিলেন, এবার এপর প্রান্তে আসার জন্য এই দানবগুলা প্রতিদিন জিহ্বা দ্বারা সীসাটাকে চাটতে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাটে, আর বলে আগামী দিন এই বাকিটুকু চাইটা অপর প্রান্তে চলে যাব। পরের দিন আবার আসে, চাটতে চাটতে পাতলা হয়ে যায়, শেষ প্রান্তে আইসা বলে আগামী দিন অপর প্রান্তে চলে যাব। কিয়ামতের পূর্বে নবীজি বলেন, যেই দিন ইয়াজুজ মাজুজের দল চাটতে চাটতে সন্ধ্যাবেলা বলবে ইনশাআল্লাহ আগামী দিন অপর প্রান্তে চলে যাব, পরের দিন আর পাহাড় আর মোটা হবে না। পরের দিন তারা মুহূর্তের মধ্যে চাইটা দেওয়ালটাকে ফাইটা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে। এই দানবের দল এখনো সেই পাহাড়ের গুহার মধ্যে এখনো তারা আটকা পড়ে আছে। আল্লাহ তাআলার এই কোরআনের ঘোষণা সূরা কাহাফের মধ্যে উল্লেখ করলেন। এই আল্লাহ তাআলার পয়গম্বর জুলকারনাইন, আল্লাহ তাআলার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পর এবার কাফেরদের দিলের মধ্যে 60% ঈমান চলে আসছে। আল্লাহু আকবার। কাফেররা বুঝতে বাকি নাই, এই যে ইয়াজুজ মাজুজের ঘটনা, বাদশাহ জুলকারনাইনের ঘটনা, এটা তো নবী জানার কথা না। অর্থাৎ নবী যেটা বলছে সত্য, কোনো সন্দেহ নাই। ও নবী, 3 নাম্বার প্রশ্ন, রূহ কি এটা আমরা জানতে চাই। নবীজি বললেন, রূহ হচ্ছে একটা নূরের গোশতের টুকরা, যেটা আল্লাহর ইশারায় চলে। এই গোটা বটিটা যা কিছু আমরা হাত পা নাড়াচ্ছি, চোখ দিয়ে দেখতেছি, এই সব কিছু চালায় কে? রূহ চালায়, আল্লাহর হুকুমে এই রূহটা চালায়। মানুষ যখন মৃত্যুবরণ করে, এ ভাই চোখ দুটা কি চলে যায়? হাত চলে যায়? কিছুই যায় না। চোখ পড়ে যায় না, চুল পড়ে যায় না, যায় কি? রূহটা বের হয়ে যায়। রূহটা যখন বের হয়ে যায়, হাতে কোনো কাজ করে না, চোখ দিয়ে আর দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ তাআলার হুকুম। এই গোশতের টুকরাটা আল্লাহর হুকুমে ভিতরে আপনাকে পরিচালনা করে। এবার সমস্ত কাফেররা একত্রিত হইয়া স্লোগান দিল, ও নবী, আপনি যে ঘোষণা দিয়েছেন সত্য, কোনো সন্দেহ নাই। আমরা আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হইলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে আমার আলোচনার থেকে যে বিষয়গুলা আলোচনা উঠে আসছে, 1 নাম্বার, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে কার কাছে? আমার ভাইরা। 2 নাম্বার, সর্বহালতে সাহায্য চাইতে হবে কার কাছে? 3 নাম্বার, যখন আমরা ভবিষ্যতে ফিউচারে কোনো কিছু বলবো, আমরা তখন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।